আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ৩ নাম্বার ক্লাস থেকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে একটা মেম্বার আমাদের এসএমএস দিলে তার সাথে আমরা কিভাবে সুন্দরভাবে কথা বলবো, কিভাবে কথা বললে সে খুব দ্রুত অ্যাকাউন্ট ভেরিফাই করবে এবং খুব দ্রুত অ্যাকাউন্ট ভেরিফাই করে আমাদের টিমে যুক্ত হয়ে আমাদের সঙ্গে কাজ করবে এবং সে অ্যাকাউন্ট ভেরিফাই করলে তাকে কোন গ্রুপগুলোতে রাখবো বা সে শুধু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছে তখন তাকে কোন গ্রুপগুলোতে রাখবো এবং কিভাবে সাপোর্ট দিলে সে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা ভেরিফাই করবে। এখন আমরা বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে চলে যাব। সেজন্য এখন আমরা আমাদের সর্বপ্রথম মেসেঞ্জার অ্যাপসে চলে যাব। মেসেঞ্জার অ্যাপসে চলে আসার পর এখন এখানে যেটা দেখব সেটা হচ্ছে একটা যখন মেম্বার আমাদের এসএমএস দিবে, গ্রুপে আমাদের পোস্টগুলো দেখার পর যখন একটা মেম্বার আমাদের এসএমএস দিবে তার এসএমএসটা সর্বপ্রথম মূলত কোথায় আসবে। এখন আপনারা এই যে এখানে দেখেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। একটা ক্লিক করার পর এই যে এখানে দেখবেন মেসেজ রিকোয়েস্ট, এই যে মেসেজ রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনারা সিরিয়ালে থাকবে যারা আপনাদের এসএমএস দিবে, এখান থেকে আপনারা সর্বপ্রথম তাদের সঙ্গে কথা বলা শুরু করবেন। তারপর এখানে যখন যদি না থাকে তখন এই যে এখানে দেখেন স্প্যাম লেখা আছে, স্প্যামের উপর চাপ দিবেন। এই যে এখানে আমি ক্লিক করলাম, দেখেন এই যে এখানে থাকবে, ওখানে না থাকলে তারা এখানে অবশ্যই থাকবে। এখান থেকে কথা বলা শুরু করলে আপনাদের সোজা মেসেঞ্জার অ্যাপসের এরকম সামনে তারা চলে আসবে, তখন তাদের সঙ্গে কথা কন্টিনিউ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ভেরিফাই করাতে পারবেন। এখন আপনাদের আমি দেখাবো যে একটা মেম্বার আসলে তার সঙ্গে কিভাবে কথা বলবেন, তাহলে সে সুন্দর করে অ্যাকাউন্ট ভেরিফাই করবে খুব তাড়াতাড়ি। এখন আমরা দেখি এই যে এখানে এই আইডিটার মধ্যে আমরা যাব, যাই এখন দেখি মনে করেন ইনি একজন মেম্বার আমাকে বলছেন যে ভাই আমি লাইভগুড অ্যাপসে কাজ করতে যাচ্ছি, আপনার একটা স্ক্রিনশট আমি গ্রুপে দেখলাম, এখানে কাজ করব কিভাবে বা এখানে কাজ করতে চাচ্ছি। তখন আপনারা তাকে এই এসএমএসটা দিবেন, সর্বপ্রথম সালাম দিবেন একটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লাইভগুড আলোর পর টিম থেকে আমি রাসিন বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এখানে আপনারা আপনাদের নামটা লাগিয়ে নেবেন। তারপর সে বলবে যে আমি লাইভগুড অ্যাপসে কাজ করতে যাচ্ছি, এখানে কাজগুলো মূলত কি, তখন তাকে এই এসএমএসটা দিবেন। এসএমএসটা এখানে সব আমাদের কোম্পানির কাজের লিস্ট তৈরি করা আছে, সে এসএমএসটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে যে আমাদের কোম্পানি থেকে সে কি কি কাজ করতে পারবে। তখন সে বলবে যে ভাই আমি এখানে কাজ করতে যাচ্ছি, এই কাজগুলো কিভাবে করব, তখন তাকে এই এসএমএসটা দিবেন। এখানে লেখা আছে আপনি যে কাজ করবেন সেটার জন্য কি লাইভগুড অ্যাকাউন্ট আছে আপনার, তখন সে বলবে না, তখন তাকে এই এসএমএসটা দিয়ে দিবেন। এই এসএমএসটা দিয়ে সে এই এসএমএসটা দেওয়ার পর এখানে একটা লিঙ্ক ভিডিও আছে, এখানে সব বলে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবে। তারপর এখন আপনারা বলতেছেন যে লিডার আমরা এই ভিডিওটা দিলাম, এই লিঙ্কটা দিলাম, কিন্তু এখানে তো আপনার রেফার কোড আছে, তো সে তো আপনার রেফার কোড দিয়ে রেফার করবে, তাহলে আমরা কি করব। তাহলে আপনারা কি করবেন, এই ভিডিওটা লিঙ্কটা দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিচে আপনাদের এরকম রেফার কোডটা লিখবেন, লিখে দেওয়ার পর সুন্দর করে তাকে একটা ভয়েস দিবেন যে ভাই ভিডিওটা দেখে নিচে দেওয়া রেফার কোডটা দিয়ে আপনি অবশ্যই আইডিটা রেজিস্ট্রেশন করবেন। তখন দেখবেন যে যতই ভিডিওতে রেফার কোড দেওয়া থাক সে কিন্তু আপনার রেফার কোডটা দিয়ে আইডিটা রেজিস্ট্রেশন করবে, তাহলে সে সুন্দরভাবে বুঝতে পারবে এবং আপনার রেফার কোডটা দিয়ে আইডিটা রেজিস্ট্রেশন করবে। তারপর আপনারা আরেকটা কাজও করতে পারেন, যেটা হচ্ছে কি আপনারা এখানে আসার পর দেখেন, আপনাদের আমি দেখাই, এখানে আসার পর যেমন এটা দিলেন, দিয়ে এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যেমন দেখেন এখানে আপনাদের এরকম রেফার কোড আপনারা বসে দিলেন, দিয়ে এরকম ব্র্যাকেট দিলেন, দিয়ে তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আবার এটা এরকম কপি করে আপনি এখানে নিয়ে আপনার কিবোর্ডে আপনার রেফার কোডটা তো এখানে বসে দিলেন, আপনার কিবোর্ডে এটা কপি করে রাখলেন, তাহলে এখানে আপনার রেফার কোডটা দেওয়া থাকলো, তখন আপনার রেফার কোডটা দিয়ে দেখে সে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবে বা রেজিস্ট্রেশন করবে অ্যাকাউন্টটা। এখন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার পর সে আপনাকে বলবে যে ভাই আমি তো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করলাম, এখানে কাজটা শুরু করবে কিভাবে। যখন সে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবে তখন আপনি তাকে যে এসএমএসটা দিবেন সেটি হচ্ছে তাকে বলবেন যে দেখেন এখানে আমার লেখা আছে যে কোন এসএমএসটা আমি দিব, এই যে এখানে দেখেন এই এসএমএসটা দিবেন, এখানে লেখা আছে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন নাম্বারটি এখানে লিখে দিন, আমি চেক করে আপনাকে জানাচ্ছি, এইটা দিয়ে দিবেন। এইটা দেওয়ার পর
সে অবশ্যই যে নাম্বারটা তার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছে তার নাম্বারটা কিন্তু দিয়ে দিবে। এখন আপনি তার নাম্বারটা দিয়ে দেওয়ার পর কিভাবে চেক করে বুঝবেন যে সে আপনার রেফার কোড দিয়েই আইডিটা রেফার করছে বা রেজিস্ট্রেশন করছে? তখন সেটা বোঝার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। যেমন আপনাদের দেখাই, আমাকে কিন্তু আজকে একটা কাস্টমার SMS দিয়েছিল এবং রেজিস্ট্রেশন করছে এবং ভেরিফাই করছে। এই যে দেখেন তার নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিয়ে আপনাদের দেখাই। এইটা না, এইটা ভেরিফাই করেনি, এইটা শুধু রেজিস্ট্রেশন করছে। এই যে দেখেন, এই যে এই নাম্বারটা দিয়েছে, এই নাম্বারটার উপরে এরকম চাপে ধরবেন, কপি বক্স আসবে, কপি বক্সে চাপ দিবেন, নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট বার হবেন। হওয়ার পর আপনাদের এই যে লাইভগুড অ্যাপস, এই লাইভগুড অ্যাপসের মধ্যে চলে যাবেন। লাইভগুড অ্যাপসের মধ্যে চলে আসার পর এখন এখানে কিভাবে সার্চ দিয়ে তার আইডিটা বার করবেন, যে কিভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে মানে আপনার রেফার কোডে সে অ্যাকাউন্টটা করছে না করেনি। এই যে এখানে নিচে আপনারা দেখতে পাবেন এই 3টা ডট মাই নেটওয়ার্ক, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যা করবেন সেটি হচ্ছে, এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এই যে এখানে আপনাদের আমি দেখাই যে এই যে এখানে লেখা আছে কি সার্চ, রেফার কোড সার্চ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নাম্বারটা কপি করলেন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এই যে এখানে পাশে দেখেন সার্চ অপশন আছে, আপনাদের আমি দেখাই। এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সে যদি আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অবশ্যই তারটা কিন্তু এই যে এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে এখানে চলে আসছে, দেখছেন এরকম চলে আসবে। আর যদি আপনার রেফার কোডের আইডিটা রেজিস্ট্রেশন না করে থাকে তখন দেখেন কী রকম আসবে, আপনাদের দেখায়। এখান থেকে একটা ভুল নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দেওয়ার পর আমি এখান থেকে ভুল নাম্বারটা দিয়ে এখন সার্চ দেই। সেম একইভাবে সার্চ দেওয়ার পর যদি দেখেন এখানে যদি থাকে, যদি আপনার রেফার কোডে রেজিস্ট্রেশন না করে তাহলে দেখেন এখানে এই যে এরকম লেখা আসবে। দেখেন এই যে নো ডাটা ফান্ড, তার মানে সে আপনার মানে রেফার কোডে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেনি। তাহলে আপনি এভাবে বুঝতে পারবেন। যখন দেখবেন সে আপনার মানে রেফার কোডে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছে, এখানে সার্চ করার পর আসছে, তখন আপনি মূলত যা করবেন সেটি হচ্ছে এখান থেকে তার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিতে পারেন আপনি। যেমন আপনাকে আমি দেখাই কীভাবে এখান থেকে তার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন। যখন এখানে নাম্বারটা এরকম বসে দিবেন, দিয়ে সার্চ দিবেন, মনে করেন তার অ্যাকাউন্টটা এখানে আসলো, সার্চ দেওয়ার পর তার অ্যাকাউন্টটা এখানে আসছে। এখন তার অ্যাকাউন্টের উপর এরকম চাপ দিয়ে একটা এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে তাকে দিতে পারেন। যেমন এখানে লোড নেওয়ার পর এই যে দেখেন এরকম আসবে, এরকম একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা এখান থেকে ডাইরেক্ট বার হয়ে যাবেন। যাওয়ার পর আপনাদের মেসেঞ্জার অ্যাপসে চলে যাবেন। দেখেন আমরা এখন আমাদের মেসেঞ্জার অ্যাপসে যাব। এই যে মেসেঞ্জারে ক্লিক করার পর এখন এখানে মেসেঞ্জারে ক্লিক করার পর যে মেম্বারটা রেজিস্ট্রেশন করছে অ্যাকাউন্টটা তার আইডিতে চলে যাব। যাওয়ার পর এখন এখানে আমি আমার গ্যালারিতে চলে আসার পর তাকে এই পিকচারটা দিয়ে দিলাম। দিয়ে এখন নিচে আমি কি লিখে দিব, দেখেন নিচে আমি যেটা লিখব আপনারাও সেম এইভাবেই কথা বলবেন। এভাবে কথা বললে সে খুব দ্রুত অ্যাকাউন্টটা ভেরিফাই করতে রাজি হবে। এই যে দেখেন এটা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে, এটা দিলে। এটা দেওয়ার পর এখন সে বলবে হ্যাঁ ভাই এখন আমি কাজটা কিভাবে করব বা এখানে কাজটা কিভাবে শুরু করব। তখন আপনি অবশ্যই এই যে এই SMS-টা দিবেন। আপনাকে আমি দেখাই, দেখেন এই SMS-টা দিলে আপনি SMS-টা দিয়ে বলবেন যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ভিডিও লিঙ্ক আছে, ভিডিওটা দেখবেন। তাহলে এখানে সে যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই সে এখানে কাজটা সম্পর্কে জানবে এবং বুঝতে পারবে, এবং আপনাকে বলতে হবে না অ্যাকাউন্টটা ভেরিফাই করার কথা। সে কিন্তু এমনি থেকেই একা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে। সেই দেখবেন আপনাকে SMS দিবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। কিন্তু সে যদি ভিডিওটা দেখে আপনাকে যদি SMS না দেয় তখন আপনি কি করবেন, তখন আপনি কিছুক্ষণ পর 40-45 মিনিট পর তাকে একটা SMS দিবেন যে ভাই আপনি কি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করলেন, তো এখন আপনি কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। সে যখন বলবে যে আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি, তখন আপনি তাকে এই SMS-টা দিবেন। এই যে দেখেন তাকে লিখে দিবেন যে এই যে এখানে আমি দিয়ে দিছি, দেখেন লেখা আছে আচ্ছা ঠিক আছে, এখন কি আপনি আমাদের টিমে অ্যাক্টিভ হয়ে
কাজ করতে চাচ্ছেন, মানে ভেরিফাই করে কাজ করতে চাচ্ছেন, এই এসএমএসটা দিবেন। তখন সে মানে যদি বলে হ্যাঁ আমি আপনাদের টিমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে কাজ করতে চাচ্ছি, তখন তার কোন এসএমএসটা দিবেন? আপনি তখন তাকে এই যে এই এসএমএসটা দিবেন। দেখেন এই যে এই এসএমএসটা দিয়ে দিবেন। এসএমএসটা দিয়ে নিচে লিখে দিবেন যে আপনি এই ভিডিওটা দেখার মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করুন, ভেরিফাই করে আমাকে এসএমএস দিন। সে এই ভিডিওটা দেখলে কিন্তু অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় সে কিন্তু বুঝে যাবে। কিন্তু এখন সে যদি বলে যে ভাই আমার থেকে তো এখন টাকা নাই, আমি পরে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, আজকে করতে পারবো না, এখন আমার থেকে টাকা নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি তাকে এই যে এই এসএমএসটা দিবেন, দিয়ে এই এসএমএসটা দিবেন, দিয়ে এই এসএমএসটা দিবেন। এখানে লেখা আছে নোটিশ, আমি আপনাকে একটা কাস্টমার গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ওই গ্রুপে যারা কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য ওই গ্রুপটা উন্মুক্ত, ওই গ্রুপে কোনো মেসেজ করবেন না, দয়া করে, ধন্যবাদ। এটা দিলেন, দেওয়ার পর সে কিন্তু নোটিশটা বুঝবে, বুঝে সে বলবে আচ্ছা ওকে। তো এখন আপনি কোথায় তাকে অ্যাড করবেন, কোন গ্রুপে অ্যাড করবেন, কোন কাস্টমার গ্রুপে? আপনারা আপনাদের লিডারের সঙ্গে অবশ্যই কথা বলবেন এবং আপনাদের লিডারদের দেখবেন একটা এই যে এরকম, দেখেন এই যে এরকম একটা ফ্রি কাস্টমার গ্রুপ কিন্তু তাদের অবশ্যই থাকবে। তাদের সঙ্গে আপনারা কথা বলবেন, বলার পর এই রকম ফ্রি কাস্টমার গ্রুপে তাদের অ্যাড করে দিলে কি হবে, যখন সে এখানে ফ্রি কাস্টমার গ্রুপটাতে অ্যাড থাকবে, আপনাদের দেখায় আমি এই যে এই ফ্রি কাস্টমার গ্রুপটাতে ঢুকলাম, এই যে দেখেন যখন সে এরকম ফ্রি কাস্টমার গ্রুপটাতে অ্যাড থাকবে, এখানে কিন্তু অসংখ্য লিডার থাকবে বা যারা মানে দিনে অনেক ইনকাম করে তারা কিন্তু এখানে তাদের পোস্টগুলো করে যে অ্যাকাউন্ট কে ভেরিফাই করলো, কে টাকা উইথড্র দিল, কে কয় টাকা। এখানে দেখেন এই যে ইনি লিখছে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম। দেখেন এরকম যদি প্রতিনিয়ত সকলেই যদি এখানে এরকম ইনকামের স্ক্রিনশট দিয়ে এসএমএস দেয়, তাহলে তাকে যদি আপনি এই গ্রুপটাতে আপনার মেম্বারটাকে অ্যাড করেন, তাহলে অবশ্যই কিন্তু সে একদিন পর হলেও আপনার থেকে মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে কাজটা শুরু করে দিবে আপনার টিমে। এবং সে যদি এখানে প্রতিনিয়ত যদি এখানে স্ক্রিনশটগুলো দেখে, তার থেকে যদি টাকা নাও থাকে, সে টাকা ম্যানেজ করে হলেও এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনার টিমে কাজ শুরু করে দিবে। ওই জন্য আপনি আপনার লিডারের সঙ্গে পরামর্শ করে তার ফ্রি কাস্টমার গ্রুপে সেই মেম্বারগুলোকে অ্যাড করার চেষ্টা করবেন। একটা ভেরিফাইড মেম্বার এবং একটা আনভেরিফাইড মেম্বারকে আপনারা কিভাবে চিনবেন, যেমন আপনাদের আমি দেখাই। এই যে এই মেম্বারটা মনে করেন আমার আনভেরিফাইড মেম্বার, এখন এই মেম্বারটা আমি কিভাবে চিনব? এটা তো এখন আমার আনভেরিফাইড মেম্বার, কারণ এখানে আমাদের টিমে কাজ করতে যখন আপনারা যাবেন তখন কিন্তু অসংখ্য আপনাদের মেম্বার হবে আনভেরিফাইড, ভেরিফাইড। তখন তাদের কিভাবে চিনবেন কোনগুলো আনভেরিফাইড এবং কোনগুলো ভেরিফাইড? তখন আপনারা কি করবেন, এই যে এখানে আইকন দেখছেন, এই আইকনে ক্লিক করবেন একটা, ক্লিক করার পর এই যে দেখেন এখানে এরকম আসবে। তখন আপনি যা করবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে না, এই যে এখানে নিকনেম, এই যে আপনাদের আরেকবার দেখাই, দেখেন এই যে নিকনেমের উপর ক্লিক করবেন। নিকনেমের উপর ক্লিক করে এই যে দেখেন এই তার নিকনেমটার উপর আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আপনারা এই ইমোজিতে ক্লিক করবেন। একটা ইমোজিতে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন এই যে পতাকার ধারে ত্রিকোণ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে নিচে একটু আসবেন। নিচে আসার পর এই যে দেখেন যেগুলো আপনার আনভেরিফাইড ওইগুলোকে আপনারা মানে যে কোনো একটা দিয়ে চিহ্ন দিয়ে রাখবেন। যেমন এখানে দেখায় আমি আমার আনভেরিফাইড আমি কিভাবে এখানে আমি দেই, দিয়ে এখানে সেটে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু এখানে সেট হয়ে গেল, এটা কিন্তু আমার আনভেরিফাইড মেম্বার। এখন আমি যদি এটা কি জন্য আমার এটা কি সুবিধা করবে, যখন আমি এখানে সার্চ দিব যে আমার কতগুলো আনভেরিফাইড মেম্বার আছে, কতগুলো ভেরিফাইড মেম্বার আছে, সার্চ বারে যায় যদি আমি এখানে এই যে ইমোজিতে আবার ক্লিক দিব। দেখেন ইমোজিতে ক্লিক দেওয়ার পর দেখেন এটা আমার কিন্তু এখানে যখন আমি একবার ব্যবহার করব এখানে কিন্তু চলে আসবে। এটার উপর এরকম চাপ দিব, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্ট চলে আসছে, এটা আমার আনভেরিফাইড মেম্বার। আর যখন ভেরিফাইড মেম্বার হবে তখন আমি এখানে বি দিয়ে ইন্ডিকেট করে রাখবো, এখানে সার্চ দেওয়ার সঙ্গে চলে আসবে। এখানে আর একটা সুবিধা হচ্ছে যে তখন আপনার তার নিকনেমটা সেট করে দেওয়ার পর আপনার মানে লিডারের যে ফ্রি কাস্টমার গ্রুপটা আছে সেই গ্রুপটার উপর ক্লিক করবেন। ক্লিক করে সেম এই যে এখানে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আইকনে আসার পর আপনারা এই যে এখানে দেখবেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে সার্চে যায় সেম ওই লিখবেন। লেখার পর দেখবেন এই যে দেখেন
এখানে কিন্তু সর্বপ্রথম সে চলে আসছে, উপরে কিন্তু চলে আসবে। তার এখন নামের পাশে এই যে এখানে টিক দিবেন, দিয়ে অ্যাডে চাপ দিবেন। দেখেন সে কিন্তু এই গ্রুপটাতে অ্যাড হয়ে গেছে, সে কিন্তু এই গ্রুপটাতে অ্যাড হয়ে গেল। এখন দেখেন আপনারা তো মেম্বারগুলোকে মানে অ্যাড করা শিখলেন, ফ্রি কাস্টমার গ্রুপে অ্যাড করলেন। এখন মানে মেম্বারগুলোকে কিভাবে গ্রুপ থেকে রিমুভ করবেন সেটাও তো শিখতে হবে। সেজন্য আপনার লিডারের যে কাস্টমার গ্রুপটা থাকবে ওইটার উপর এভাবে ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে আইকন, এই আইকনে ক্লিক করলেন। আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন সিস্যাট মেম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু সমস্ত মেম্বারগুলো আসবে। এই যে এখানে দেখেন মানে যে মেম্বারও অ্যাড করবে সেই মেম্বারের নিচে কিন্তু তার নাম লেখা থাকবে। এই যে অ্যাড বাই ইমেল অ্যাড করছে। আবার এই যে এখানে দেখেন লেখা আছে কি অ্যাডমিন এনাকে আশিকুর অন্তর, অ্যাডমিন এনাকে অ্যাড করছে, মানে এই গ্রুপের অ্যাডমিন যায় তাই এনাকে অ্যাড করছে। আর আপনি যাকে অ্যাড করবেন তার নামের পাশে কি লেখা থাকবে দেখেন, এই যে অ্যাড বাই ইউ, আমি এখানে কিন্তু এনাকে অ্যাড করলাম মোহাম্মদ আহসান, অ্যাড বাই ইউ। আপনি ইউ মানে আপনি, তার মানে আপনি এনাকে অ্যাড করছেন। এখন কথা হলো এনাকে তো অ্যাড করলেন, এখন এনাকে রিমুভ করবেন এখান থেকে কীভাবে। এখন রিমুভ করার পর রিমুভ করবেন কিভাবে, এখন রিমুভ করার জন্য এনার নামের উপর এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আসবে রিমুভ ফর গ্রুপ চ্যাট, এখানে একটা এরকম ক্লিক করবেন, দেখবেন এই যে এই গ্রুপটা থেকে রিমুভ হয়ে গেল। এভাবে আপনারা এখানে কাস্টমারদের অ্যাড করতেও পারবেন এবং রিমুভ করতেও পারবেন। এখন আপনারা এর নিকনেমটা সেট করে নেবেন, অবশ্যই আপনারা এরকম একটা নিকনেম ব্যবহার করবেন, তাহলে দেখেন কীরকম সুবিধা। আপনারা এই যে এখানে সার্চ বারে যায় সার্চ দিবেন, দেখেন আমি আবারও আপনাদের সার্চ দিয়ে দেখাই। এখন যখন আমি এখানে সার্চ বারে আসে সার্চ দিব, দেখেন ইমোজির উপর ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার সামনে চলে আসলো। এটা দিয়ে যদি এখানে আমি সার্চ দেই, দেখেন এখানে কিন্তু চলে আসছে উনি, এই যে দেখেন উনি কিন্তু এখানে চলে আসছে, দেখছেন এক ক্লিকেই আমার চলে আসছে। এরকম আপনারা বুঝতে পারবেন যে আপনার কোনটা আনভেরিফাইড মেম্বার আর কোনটা ভেরিফাইড মেম্বার, এভাবে আপনারা খুব সহজেই খুঁজে বার করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাস থেকে শিখলাম যে কিভাবে একটা মেম্বার আসলে সুন্দরভাবে তার সাথে কথা বলবো এবং সে খুব তাড়াতাড়ি কিভাবে ভেরিফাই করতে পারবে, এবং সে যদি শুধু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাকে কোন গ্রুপে অ্যাড করে দিব এবং কিভাবে তাকে সাপোর্ট দিব। আর এখন দেখেন আপনি এই গ্রুপটাতে অ্যাড আছেন, আপনি এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনি এখানে সাপোর্ট দেওয়ার জন্য কি করবেন, যেহেতু আপনি নতুন, এখন আপনার তো সেরকম ইনকাম হয় না, আপনি এখন কি করবেন, আপনি এখন আমাদের লাইভগুড অ্যাপসে চলে যাবেন। লাইভগুড অ্যাপসে চলে আসার পর দেখেন আপনারা এখানে কিভাবে ইনকামের স্ক্রিনশটগুলো ওখানে দিয়ে সাপোর্ট দিবেন। তখন আপনারা এখানে আসার পর এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা আছে ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু নিয়ে চলে যাবে। এই যে দেখেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে কিন্তু নিয়ে আসছে আমাদের কোম্পানি। এই যে এখানে দেখেন মানে সকলের ইনকামের স্টেটমেন্টগুলো এখানে দেওয়া আছে। আপনারা এখানে চাইলে এখান থেকে যেমন দেখেন এইটা আমাকে ভালো লাগছে, এখানে আমি চাপ দিলাম, দিয়ে এখান থেকে আমি এটা সেভ, এই যে দেখেন সেভ বাটন লেখা আছে, সেভ বাটনে ক্লিক করলাম, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এরকম আমি এখান থেকে সেভ করে নিয়ে এখন কি করব, আমার ওই যে গ্রুপটাতে আমি আমার মেম্বারটা ঢুকাইছি ওই গ্রুপে যাব। যাওয়ার পর আমি এখান থেকে ওই গ্রুপে মনে করেন একটা পোস্ট করব, এরকম দিনে সকালে একটা পোস্ট করব এবং দুপুরে একটা ও রাতে একটা, এরকম দিনে 3টা করে পোস্ট করব। যখন আমি এরকম পোস্ট করব তখন অবশ্যই আমার আনভেরিফাইড মেম্বারটা ভেরিফাইড করতে বাধ্য হবে অ্যাকাউন্টরা। আর এরকম পোস্ট করলে শুধু হবে না, পোস্ট করে নিচে সুন্দর করে লিখে দিতে হবে যে আলহামদুলিল্লাহ আমার লিডারের ইনকাম। আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা যেহেতু আপনাদের ইনকাম এখান থেকে হচ্ছে না, প্রথম আপনারা নতুন, আপনারা যেহেতু গ্রুপ থেকে স্ক্রিনশট নিয়ে শেয়ার করতেছেন, সেহেতু আপনারা এখানে বলার চেষ্টা করবেন যে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বারের ইনকাম বা আলহামদুলিল্লাহ আমার লিডারের ইনকাম। আপনারা যদি ডাইরেক্ট বলেন যে আলহামদুলিল্লাহ আমার ইনকাম, তখন কিন্তু এখানে মিথ্যা বলা হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে বলবেন যে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বারের বা আলহামদুলিল্লাহ আমার লিডারের ইনকাম, এভাবে সাপোর্ট দিবেন সুন্দর করে, দেখবেন অবশ্যই আপনার মেম্বারটা এখানে অ্যাকাউন্টে ভেরিফাই করে নিতে বাধ্য হবে। আর এখন আপনাদের মেম্বারটা যখন অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে তখন তাকে কোন গ্রুপে অ্যাড করবেন এবং কাস্টমার গ্রুপ থেকে কিভাবে রিমুভ করবেন সেটা তো দেখলেন। এখন তাকে কোন গ্রুপে অ্যাড করতে হবে,
কিভাবে তাকে সাপোর্ট দিতে হবে, কিভাবে সাপোর্ট দিলে সে খুব দ্রুত এখানে অ্যাক্টিভ হবে এবং কাজ শুরু করবে, আপনার টিম সামনে এগিয়ে যাবে, তারা সুন্দরভাবে কিভাবে কাজ করবে, কিভাবে তাদের সাপোর্ট দিবেন, কিভাবে গাইডলাইন দিবেন, সেই সমস্ত কিছু আমরা 4 নাম্বার ক্লাস থেকে শিখব এবং 4 নাম্বার ক্লাস থেকে সুন্দরভাবে বুঝব। আশা করি আপনাদের আজকের এই ক্লাস থেকে যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো আপনাদের সুন্দরভাবে বুঝাতে পারছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।